বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ চেঞ্জ অফ ট্রান্সফরমেশন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাচ্ছ, তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই উপকার হবে। আসো আমরা দেখি কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। অর্থাৎ তোমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেওয়া থাকবে, তোমরা নেগেটিভ করবে। প্রথমে আমরা যে রুলটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনলি থাকলে প্রাণীবাচক শব্দের পূর্বে নান বাট বসে। যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে নেগেটিভ করতে হবে। অনলির জায়গায় লিখতে হবে নান বাট, বাকি যা আছে তাই লিখতে হবে, অর্থাৎ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। কিন্তু বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে নাথিং বাট বসে। যেমন অনলি দিস কার রানস ওয়েল, এখানে অনলি এর জায়গায় নাথিং বাট লিখতে হবে, বাকি যা আছে তাই লিখতে হবে, অর্থাৎ নাথিং বাট দিস কার রানস ওয়েল। এরপরে দামের ক্ষেত্রে অনলি থাকলে নট মোর দ্যান বসবে, বাকি এস সহ ভার্বের ওয়ান থাকলে ডাজ নট প্লাস ভার্ব ওয়ান লিখতে হয়। যেমন দ্য শার্ট কস্ট অনলি টাকা 200, দ্য শার্ট ডাজন্ট কস্ট মোর দ্যান টাকা 200, অর্থাৎ কস্টের সাথে এস থাকার কারণে ডাজ নট এবং এসটা বাদ যাবে, শুধু কস্ট হবে, বাকি যাচ্ছে তাই বলবো। অর্থাৎ কষ্টের ভার্বের সাথে এস থাকে তাহলে আমরা লিখবো ডাজ নট, এবং ওই ভার্বটার মূল ভার্বটি বসবে, ভার্বের ওয়ানটা বসবে, অর্থাৎ কস্ট। বয়সের ক্ষেত্রেও অনলি থাকলে নট মোর দেন বসবে। যেমন শি ইজ অনলি 20 years old, এখানে বয়স 20 years old, এখানে অনলি জায়গায় লিখতে হবে নট মোর দেন। শি ইজ নট মোর দেন 20 years old। এভরি থাকলে ওই স্থলে দেয়ার ইজ নো বসবে এবং মূল ক্রিয়ার পূর্বে বাট বসবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এখানে এভরি এর স্থলে দেয়ার ইজ নো বসছে এবং মাদারের পরে অর্থাৎ ভার্বের পূর্বে বাট বসছে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আরেকটা রুলস নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভকে নট প্লাস ইম অবলিক ডিশ দ্বারা বা নতুন শব্দ দ্বারা বিপরীত করে নেগেটিভ করা হয়। যেমন ম্যান ইজ মর্টাল, এখানে মর্টাল শব্দের অর্থ মরণশীল, এটা একটা অ্যাডজেক্টিভ। এই শব্দটাকে আমরা নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পর একটা আমরা নট ব্যবহার করলাম এবং মর্টালকে আমরা ইম শব্দ দ্বারা আমরা বিপরীত করলাম, অর্থাৎ ম্যান ইজ নট ইমমর্টাল। অক্সিলারি ভার্বের পর নট এবং অ্যাডজেক্টিভকে পরিবর্তন করে নেগেটিভ করা হয়। যেমন দ্য স্টুডেন্ট ইজ ইন্টেলিজেন্ট, স্টুডেন্টটা খুবই মেধাবী। এখানে ইন্টেলিজেন্ট শব্দটার বিপরীত শব্দ হবে ঢাল, সেখানে আমরা লিখতে পারি দ্য স্টুডেন্ট ইজ নট ঢাল। মাস্টের স্থলে ক্যান নট বাট বসে এবং বাকি সব ঠিক থাকে। যেমন অল ম্যান মাস্ট ডাই, অল ম্যান ক্যান নট বাট ডাই। এবার এসো অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে ওই স্থলে নো সুনার হ্যাড বসবে এবং প্রথম ভার্ব বা ক্রিয়াটি
ভার্বের থ্রি হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে এবং কমার স্থলে দেন বসবে এবং বাকিটা ঠিকই থাকবে। যেমন as soon as I saw a dog I ran away, অর্থাৎ কুকুরটা দেখা মাত্রই আমরা দৌড়ে পালালাম, আমি দৌড়ে পালালাম, দুঃখিত। এখানে দেখা যাচ্ছে যে as soon as এর জায়গায় আমরা লিখবো no sooner had, তারপরে আই ঠিকই থাকবে, সর জায়গায় সিন হবে, বাকি সবই ঠিক থাকবে, শুধু কমার জায়গায় দেন লিখতে হবে, বাকি সব। যেমন no sooner had I seen a dog then I ran away। অলওয়েজ থাকলে নেভার বসে নেগেটিভ করা হয়। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। অলওয়েজ থাকলে নেভার বসবে, সাধারণত স্পিকের পর দা বসে জোরদার ক্ষেত্রে, আর মিথ্যা কথার ক্ষেত্রে এখানে এ বসে, নেভার টেল এ লাই। ক্রিয়ার পূর্বে ডিস বসিয়েও বাক্য নেগেটিভ করা হয়। যেমন আই হ্যাভ অ্যাগ্রিড অন দ্য পয়েন্ট, আই হ্যাভ ডিসঅ্যাগ্রিড অন দ্য পয়েন্ট। এর পরের উত্তর টু এর স্থলে সো বসে এবং পরের টুর স্থলে দ্যাট হি ক্যান নট বসাতে হয়। এখানে খেয়াল রাখতে হবে বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নট দিয়ে শুরু করতে হবে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ হি ইজ টু উইক টু ওয়ার্ক, সে এত দুর্বল ছিল যে সে কাজ করতে পারে না। অর্থাৎ ইজের জায়গায় ইজের টু এর জায়গায় সো বসছে, পরবর্তী টু এর জায়গায় দ্যাট হি ক্যান নট বসছে, বাকি সব ঠিকই থাকবে। এখানে ইজের জায়গায় ওয়াজ থাকলে আমরা ক্যান নটের জায়গায় কুড নট বসাতাম। সাম অপোজিট ওয়ার্ড আর গিভেন বিলো ফর মেমোরাইজিং। এই শব্দগুলো আমরা মাথায় রাখবো যেন আমরা নেগেটিভ পড়ার সময় বসাতে পারি। অর্থাৎ এবার অথবা অলওয়েজ থাকলে নেভার বসবে, কাইন্ড থাকলে আনকাইন্ড বসবে, গ্রেটফুল থাকলে আনগ্রেটফুল বসবে, মর্টাল থাকলে ইমর্টাল বসবে, অ্যাগ্রি থাকলে ডিসঅ্যাগ্রি বসবে, ফরগেট থাকলে রিমেম্বার বসবে, অ্যাডমিট থাকলে ডিনাই বসবে, ক্লেভার থাকলে ফুলিশ বসবে, ফলস থাকলে ট্রু বসবে, এভিল থাকলে গুড বসবে, উইক থাকলে স্ট্রং বসবে, ফ্রেন্ড থাকলে এনিমি অথবা ফো বসবে, রিচ থাকলে পো বসবে, ইজি থাকলে ডিফিকাল্ট বসবে, অ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ বসবে, লাভ থাকলে হেট বসবে, পাংচুয়াল থাকলে লেট বসবে, লাইক থাকলে ডিসলাইক বসবে, জিনিয়াস থাকলে ডাল বসবে, প্রেজেন্ট থাকলে অ্যাবসেন্ট বসবে, প্লিজ থাকলে ডিসপ্লেসড বসবে, পোলাইট থাকলে ইমপ্লয়েড বসবে, লিগ্যাল থাকলে ইলিগ্যাল বসবে, পারফেক্ট থাকলে ইমপারফেক্ট বসবে, বেইস থাকলে ডিবেইস বসবে, ম্যাচিউর থাকলে ইমম্যাচিউর বসবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। And now I know my heart is a gold.